কৃষক রয়েছেন ওনারা কীটনাশক সার বিষের দাম একটু বেশি থাকার কারণে খুব ভোগান্তিতে পড়ছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কৃষকের বিষয়টা? কৃষক তো আপনার পাচ্ছে না, সার পাচ্ছে না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, অনেকে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আমরা একটু জানবো যে আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি আছে, কমই আমদানি আছে। আচ্ছা, বাজার আজকে বাড়ছে না কমে? কালকে আজকে একরকমই। একটু ভালো দিয়ে মনে হচ্ছে না? ভালো হইলে তো ভালো, আচ্ছা বেচা কেনাটা ভালো হইব, কিন্তু ভালো থেকে তো সেরকম লক্ষণ দেখা যাচ্ছে যে কমই হইতেও পারে, বলা যায় না। আবার আচ্ছা আচ্ছা, এখন বেচা কেনা কম থাকলে আবার দুপুর হইতে পারে। ভাইজান আমরা কিন্তু এখন যতটুকু জানি যে পেঁয়াজ রোপণ করা অলরেডি শেষ হয়ে যাচ্ছে, মানে একবার রোপণের শেষ পর্যায়ে আছি আমরা। এখন আপনার মুড়ি কাটা শেষের ভিতরে, কিছু লোক লাগাইবো সামনে, আর আল্লাহ যদি ভালো করে আপনার আর 10 দিন 15 দিন পরেই আপনার হালি লাগানো শুরু করবে। আবার হালি লাগাবে? হালি লাগাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি যেটুকু জানতে পারছি যে আমাদের যে কৃষক রয়েছেন ওনারা কীটনাশক সার বিষের দাম একটু বেশি থাকার কারণে খুব ভোগান্তিতে পড়ছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কৃষকের বিষয়টা? কৃষক তো আপনার পাচ্ছে না, সার পাচ্ছে না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, অনেকে আমাদের কাছে বলে, ফোন করে দে, ভাই আপনারা তো ভিডিও বানান, ভিডিও করেন, একটু বলেন সার আমরা তো পাচ্ছি না। আসলে ওই সারটা খুবই সংকট, সারটা নিয়ে কৃষকরা খুবই একটা আতঙ্কে আছে, কারণ সামনে তারা পেঁয়াজ লাগাবে। এখন এই সার যদি ঠিক মতো না পায় তাহলে তারা কেমনে ফসল করবে? হ্যাঁ, কিন্তু সারই ঠিক মতন পাচ্ছে না তারা। সার ঠিক মতো পাচ্ছে না? না, সারটা ঠিক মতন পাচ্ছে না। আচ্ছা, এই বিষয়ে সারের দামও বেশি, কীটনাশকের দামও বেশি। সরকার যদি এইদিকে একটু কড়াভাবে নজর দিত তাহলে দেখা যায় কৃষক একটু বাঁচত। আচ্ছা, কারণ মেন হইল দেশের মূলধন হলো কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য দেখা যাচ্ছে যে যারা সরকারি কর্মকর্তা আছে, উপদেষ্টারা আছে, এবং যারা জেলা পর্যায়ে আছে কৃষি কর্মকর্তা, তাদের কাছে বলি আপনারা একটু দেখেন যাতে সারগুলা কৃষক ঠিক মতন পায়। এইদিকে একটু দেখতে হবে বেশি, কারণ কৃষকের যদি মূল্যায়ন না করা হয় তাহলে তো আপনার দেশ বাঁচবে না। এই কৃষকে আমাদের সব কিছু, তারা ফসল একটা ফলাচ্ছে, বিভিন্ন ফসল, ধান, পাট, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন সবজি, খাবারের আইটেম, তারাই কিন্তু কৃষকরাই কিন্তু ফলায়। কৃষককে কিন্তু আমাদেরকে আগে মূল্যায়ন করতে হবে। কিন্তু আমাদের দেশে তো তা হয়। এই যে আলু দেখেন কি অবস্থা, কৃষক আলু তো যারা লাগাইছে তারা তো একবারে শেষ। রসুন সিজনে বিক্রি হয়েছে আপনার 4,000, 4,500, 5,000 টাকা মন, আর সেই রসুনের দাম এখন কম, একটু বাড়ছে। তবে যদি সরকার যদি আপনার চায়না রসুনটা একটু বন্ধ রাখতে 1-2 মাস, তাহলে আমাদের দেশে কৃষক 2 পয়সা পাইতো। এই জন্য খুবই জরুরি চায়না রসুন আপাতত 1-2 মাস বন্ধ রাখা উচিত। চায়না রসুন তাহলে আমাদের দেশে কৃষক বাঁচবে। এই বছরে যদি কৃষক 2 পয়সা না পায় রসুন আর লাগাবে না। অনেকেই বলতে পারে আমরা লাগাবোই না রসুন। এবং আমরা যেহেতু জানি যে তাহলে সামনের বছরে আমাদের বাইরের থেকে রসুন কিনে খাওয়া লাগবে 300 টাকা। 300 টাকা, তাই তো খাওয়া লাগবে। আমরা তো বিভাগে পড়ে গেলাম তাহলে। এখন আমরা রসুন বেচতে পারি 60 টাকা, বাইরের রসুন বিক্রয় 150 টাকা দিই। তার মানে আমরা চিন্তা করতেছি কৃষক দাম পাইলে পাক না পাইলে নাই, আমরা জিতে গেছি রসুন দাম কমাতে, কিন্তু আগামী মাসে কি হবে সেটা আমরা ভাবছি না। এখন সরকার যদি 1-2 মাস বন্ধ রাখতো চায়না রসুনটা, তাহলে আমাদের দেশে কৃষক 2 পয়সা পাইত। যেমন পেঁয়াজটা বন্ধ রাখছে সরকার, খুব ভালো কাজ করতে, ধন্যবাদ। এবং যদি রসুনটা এরকম বন্ধ রাখতো 2 মাসের জন্য, তাহলে কৃষক 2 পয়সা পাইত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শহীদুল ভাই, আপনাদের তো পেঁয়াজের দাদন দেওয়া থাকে, তাই না? যে মুড়ি কাটা বেশি তো সব ঘরে দেয় দাদন। হ্যাঁ, সব ঘরে দেয়, এটা যেহেতু আমরা জানি। কিন্তু এই যে যারা কৃষক রয়েছেন, যারা পেঁয়াজ আবাদ করছেন, অনেকেই তো আপনাদের কাছে আনবে। আর যারা নতুন আবাদ করেছে, ঠিক আছে, ওনারা কিন্তু ভালো ভালো ব্যবসায়ী খুঁজতেছে। তা আমার মতে আমি যেহেতু বুঝতে পারছি, শ্যামবাজারে আসা যাওয়া করে আপনার কাছে আমার একটু ভালো মনে হচ্ছে, তাই আপনার ঘরের নাম এবং আপনার নাম্বারটা দিয়ে দিবেন তাদের জন্য, নতুন ব্যবসায়ীদের জন্য। পুরাতন ব্যবসায়ীদের জানে আপনি কোথায় থাকেন, আপনার নাম্বার দিয়ে, কিন্তু নতুন ব্যবসায়ীদের জন্য একটু দিবেন নাম, ঠিকানা সহ। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা।
আর আমার মোবাইল নম্বর 01715978036। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে সবসময় এই নাম্বারে যোগাযোগ করলে পরে আমাকে পাবেন। আমদানি এবং রপ্তানি যদি করতে কোনো পারবেন। কৃষক ব্যাপারী রাখি পাটে মাল দিতে চায় দিতে পারবে, কোনো সমস্যা নাই। মাল বেচা হবে, টাকা পেয়ে যাবে। এবং কোনো পাইকার যদি কিনতে চায় সেটাও কিনতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আপনার পিছনে একটা লট দেখতে পাচ্ছি, এই যে এটা কি ফিক্স কত টাকা? 95 96 টাকা। 95 থেকে 96। 96 টাকা আজকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথায় ভাই? এটা আপনার ফরিদপুর। ফরিদপুরে। আচ্ছা, আর হচ্ছে যে এই পেঁয়াজ কত যাচ্ছে এটা? এটা বেশি 95 টাকা। এটা 95। আর এই ফাটা কত যাচ্ছে? ফাটা আটা কত আপনার 45 টাকা। এই ফাটা পেঁয়াজ তো সবসময় পাওয়া যায় না ভাই। 45 50 মানে মালের কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা আচ্ছা, আর এটা কত আছে? একই? এটা বেশি আপনার 56 টাকা। এটা মোটা মাল। আচ্ছা আচ্ছা, 96 টাকা। সরি 96 টাকা। 96 টাকা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এগুলো কত আছে ভাই? ওটা বেশি 94 95। 94 আর এটা কত পাবনা? ওটা পাবনা। কত করে চলছে? 96 টাকা বিক্রি চলছে আজকের। মানে ওভার মোটা যেটা বড়টা শুরু করেছে ওটা আপনার 100 টাকা। 100 টাকা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আর অপর দিকে এই যে দেশি ওষুধ কত যাচ্ছে? দেশি রসুন বেশি 58 60। 58 60। মানে আপনার 4-5 দিন আগের থেকে একটু বাড়ছে। রসুন এইবারে বাড়া না, রসুন বেচতে হবে 100 টাকা। 100 টাকা। 100 টাকা বেচলে লস হইব। এই রসুন বেচার দরকার 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, কারণ চায়না যদি 150 টাকা কেজি খায়, এই রসুন খাইবো না কেন? আচ্ছা বলেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি যে বলেছেন 100 টাকা, আসলে এটা কারণটা কিছু যদি জানেন দিতে না পারেন। রসুন সিজনে কিন্তু 4,500 টাকা মন। এই আচ্ছা। রসুনের ঘাটতি আছে। আচ্ছা ঘাটতি দিয়ে রসুন 1 কেজি রসুন পড়ে 150 টাকা কেজি। আচ্ছা সেই রসুন বেচছি আমরা 55 56 57 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে 60 টাকা দাম চাই, বেচা কেনা হয় না, হয়তো 1-2 টাকা কম বেচা কিনা হবে। এইটা তো আপনার লস, হয়ে বিশাল যাচ্ছে। লস হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনার কথা এটাই এই দাঁড়াচ্ছে জন্য যে সরকার যদি চায়নাটা বন্ধ রাখতো 2 মাস 1 মাস, তাহলে আমাদের দেশের কৃষকরা দুটো পয়সা পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথা আমরা তবে এটাই। সরকার খুব একটা ভালো উদ্যোগ নেছে, যেরকম পেঁয়াজের বাজার। সরকারের যে বাণিজ্য উপদেষ্টা বলছে যে আপনার পেঁয়াজের দাম যদি দ্বিগুণ হয়, যেরকম 100 টাকা কেজি ছিল, বললো যে আপনার দেওয়ার কথা ছিল যে আমরা বাইরের মাল দেব। ওইদিনকে সে সংবাদ সম্মেলন করে বলছে যে যে বাজার আছে এই বাজার আমরা দেবো না, এর থেকে যদি দ্বিগুণ হয়, যদি দাম বাড়ে তাহলে কিন্তু আমরা দেবো। এটা ভালো একটা উদ্যোগ নেছে। এইরকম রসুনের বাজারটা কমিয়ে গেছে, তো এইরকম রসুনও বন্ধ করতে চায় না, তাহলে আপনার কৃষক দূরে পয়সা পাইতো, যারা রাখি বাড়ি তারাও দূরে পয়সা পাইতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে আলু তো যে দাম, জি। আলু তো একবারে শেষ। শেষ। কৃষক তো শেষ হয়ে গেছে। এই বছর তো আলু 90% লোক লাগাইবো না আচ্ছা আচ্ছা, আলু। আলু। তাই জন্য এই আলুটা যদি আপনার সরকার যদি বাইরে রপ্তানি করতো, তাহলে আপনার একটু পয়সাটা পাইতো। শহীদুল ভাই, আমরা যেটা জানতে পারছি নেপালে কিন্তু এখনো পরিসরে এক্সপোর্ট হচ্ছে আলু। আরো দ্বিগুণ করতে হবে। এই 2-1 গাড়ি দিয়ে আর কাম না, আচ্ছা আচ্ছা, ডেইলি অন্তত 100-200 গাড়ি করে যাইতে হবে। যাইতে হবে। জি। বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে শহীদুল ভাই। একটু লাস্ট প্রশ্ন হচ্ছে যে আলুর দামটা কি পরিমাণে যাচ্ছে একটু জানাবেন। আলু 13-14, আজকে 13-14 টাকা। 13 থেকে 14 টাকা বিক্রি চলছে না? আমার কাছে নাই, তবে 13-14 টাকা এরকম বেচে। বিক্রি চলছে মান বেঁধে, সম্পূর্ণ মান বেঁধে। পেঁয়াজও তো মান বেঁধে বিক্রি হয়, তাই না? জি জি। আচ্ছা ঠিক আচ্ছা আছে, মান বোধে কোয়ালিটি বুঝে দাম। আবার 92-93 আছে, 94-95 আছে, 96-97 আছে, মালের কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা, হাতে খবর নিয়েছেন? হাটে আমদানি একটু কম কমই, কম কম। পেঁয়াজের আমদানি একটু কম কমই। আজকে ফরিদপুরিতে ফোন দিতে বললো পেঁয়াজের আমদানি কম, কালকে থেকে বাজার আছে 50 টাকা বাড়তি। তবে পেঁয়াজ মুড়ি কাটা উঠতে মানুষ বলতে যে 20 দিন 15 দিন, তবে 1 মাসই লাগবে। 25 দিন 20 দিন পরে যে মুড়ি কাটা উঠবে সিম সামাই, 2-1 গাড়ি পেঁয়াজ উঠাবে, পেঁয়াজ না পুরো দমে উঠবে 1 মাস পরে যায়। আচ্ছা, বুঝতে পেঁয়াজের কিছু ঘাটতি হবে, ঠিক আছে পেঁয়াজের কিছু ঘাটতি কিন্তু হবে। শহীদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।